কিছু কিছু সময় টাকা বাঁচানোর কিছু কিছু গোপন তথ্য থাকে, আর সেই তথ্যগুলো আজকে দিয়ে দেবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এদিকে দেখেন, আজকে কিন্তু আমি ছেলেকে কোচিংয়ে দিয়ে আর বাইরে চলে যাবার রিক্সা থেকে নামতে নামতে আমার ছেলে মনে করে দিলাম, আজকে কিন্তু পিকুর খাবার নাই, তুমি কিন্তু খাবার নিয়ে আসবা। যেহেতু ওকে কোচিং থেকে বের করার পর কিন্তু অনেক সন্ধ্যা হয়ে যায়, প্রায় 6:30টার বেশি বাজে। সেই সময় ওকে নিয়ে আর বাইরে যাওয়া হয় না, আর ওকে বাইরে নিয়ে গেলেই কিন্তু রিক্সা ভাড়া লাগবে আমার অনেক বেশি। এই জন্য আমি ভাবলাম যে না, যখন ভাবিরা সবাই মিলে বসে আর ওর যেহেতু টাইমটা অনেক থাকে, তখন 2 ঘন্টার মতো কিন্তু আমি এ গলি ও গলি মানে হাঁটতে থাকি। কেন হাঁটতে থাকি? কারণ বসে থাকলে ওয়েটটা বাড়বে, আর আমার বাদবাকি যা যা কাজ থাকে সেগুলো কিন্তু ওই 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলি। শুধু আমি একা না, আমার সাথে যতগুলো ভাবি থাকে সবাই মিলে কিন্তু একসঙ্গে যাওয়া হয়। আর এখানে আজকে চলে গেলাম পাখির দোকানে, আর পাখির দোকান থেকে খাবার কিনলাম। আর খাবার খাওয়ার পরে খাবার কেনার পরে দেখেন, এদিকে কিন্তু বড়ই পাড়ার জন্য টক বড়ই কিন্তু আমাদের কুষ্টিয়াতে নেই, আমার মায়ের বাসাতেও নেই। কার বাসায় টক বড়ই আছে একটু জানাবেন তো, আমাদের কিন্তু প্রচুর পরিমাণ টক বড়ই ভালো লাগে। আর এদিকে যাওয়ার সময় একটা গলিতে একটা আমি দেখলাম যে টক বড়ই গাছ, আর ভাবিরও অনেক টক পছন্দ, আমারও অনেক টক পছন্দ, কিন্তু আমার থেকে ভাবির অনেক বেশি পছন্দ। আর এদিকে কিন্তু আমরা অনেক চেষ্টা করছি কিন্তু বড়ই পারতে পারি নাই। এদিকে একটা রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা একটু যদি বড়িগুলো পাড়ি দিতেন তাহলে কিন্তু দিল। অনেকগুলো রিক্সাওয়ালা চলে গেল, কিছুই বলল না, কিন্তু উনি নিজে ইচ্ছায় কিন্তু আমাদের বড়িগুলো পাড়ি দিল। অবশ্য কেউ বলবেন না চুরি করে পারছি, কারণ বাড়িওয়ালা পাশেই কিন্তু দেখছিল, তারপরেও কিছু বলছিল না আমাদের, যেহেতু ওদের ওনার মেয়ের মতো হয়তো মনে হচ্ছিল, এই জন্য কিছু বলিনি। আর দিয়ে কিন্তু হাঁটতে 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 চলে আসলাম র্যাব গলি থেকে, তারপরে কলেজ মাঠ থেকে, এখন কলেজ মাঠের এখানে। আর এখানে যখন যাচ্ছিলাম, আর এখানে কিন্তু প্রতিদিনই মেলা বসে, আর এই মেলা যদি কুষ্টিয়ার মানুষ দেখতে চায় তাহলে অবশ্যই সন্ধ্যার পরে, সন্ধ্যার বলতে 5টার পরে চলে আসবেন কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে। আসলেই কিন্তু আপনি অনেক ধরনের মেলা দেখতে পারবেন। আর এখানে মেলা দেখতে দেখতে কিন্তু ভাবলাম যে একটু ঝালমুড়ি খাই, যেহেতু আমার কিন্তু একদমই ইচ্ছা ছিল না, কারণ কিন্তু ভাবি বলে যে আসছি যখন ঠিক আছে একটু মুড়ি খাওয়া যাক। তারপরে কিন্তু আমরা ঝালমুড়ি খেলাম, আর মামানো ঝালমুড়ি মাখানোটা অনেক মজা। এটা কলেজ মোড়ে, একদম কলেজের পাশেই কিন্তু মামা ঝালমুড়ি বিক্রি করে। আর আমাদের কুষ্টিয়া কলেজের মাঠে কিন্তু এমন কোনো খাবার নাই যে আপনি পাবেন না। আর মামা ঝালমুড়ি মাখাটা অনেক মজা ছিল। আর এখানে কিন্তু আমরা বসে বসে গল্প করছি আর ঝালমুড়ি খাচ্ছি। আসলে এরকম ঝালমুড়ি খাইতে কিন্তু সেই এক সময় কলেজে যখন ছিলাম তখন কিন্তু ঝালমুড়ির থেকে বাদামটা খাওয়া হয়েছে বেশি। আর এখানে কিন্তু ভাবি অনেকগুলো ফুল কিনবে, কারণ ভাবির রুম গুছানো বা বাসা গোছাতে অনেক বেশি ভালো লাগে। আসলে আমার ওইভাবে ফুল টুল কিনা হয় না, যেহেতু আমি অনেক পুরাতন একটা বাসাতে থাকি। আর যা থাকে আলহামদুলিল্লাহ, আমার এই যা আছে সেটা আমি নিজের মনে করি। আর ভাবির বাসাটা অনেক সুন্দর, এজন্য ভাবি এখন ফুল কিনবে। আর আমিও ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমিও ভাবলাম যে আমার যদি ভালো লাগে তাহলে কিনবো। দেখেন কত সুন্দর সুন্দর ফুল। আসলে ফুল মানুষের হাতে থাকলে যতটা সুন্দর লাগে, কিন্তু রাখলে আরও বেশি সুন্দর লাগে। অনেক ধরনের ফুল। আর আমি এখানে কিন্তু অনেক ঢং করে ছবি উঠলাম, অনেকগুলো ভিডিও করলাম। আসলে এরকম বাইরে গেলে একটু একটু ভিডিও করলে হয়। আর ভাবলাম দেখি ফুলের মতো সুন্দর হতে পারি নাকি, যেহেতু ফুলের স্পর্শ পালে যদি একটু সুন্দর হয়, এই জন্য কিন্তু একটু চেষ্টা করলাম যে সুন্দর হওয়ার জন্য। দেখলাম যে না, আসলে আমি অতটা সুন্দর না, আর ফুলের মতো তো হওয়ার কথাই ওঠে না, কারণ ফুলের মতো সুন্দর কেউ হতে পারবে না। হয়তো কেউ পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় না ফুল বেশি সুন্দর। আর দেখে কিন্তু অনেকগুলো ঘাস ঘাস সবুজ সবুজ ফলগুলো দেখে নিলাম। ফুলগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম বাইরে ঘুরতে কে কে পছন্দ করেন, বা বাইরে যেতে কি, আমার না অনেক পছন্দ হয় বাইরে যাইতে। আর বিশেষ করে সন্ধ্যার পরে বাইরে যেতে আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার বর এখন কুষ্টাতে থাকে না, এই জন্য কিন্তু সন্ধ্যার পরে আমি বাইরে যেতে পারি না, আমার অনেক খারাপ লাগে। কিন্তু যখনই এখন সময় পাই তখনই। আর এখানে কিন্তু সবুজ গাছটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু গাছটার দাম 1800 টাকা। আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি নিতে পারলাম না, এটা আফসোস, কারণ অনেক দাম। আমার অত দাম দিয়ে ফুল কেনার মতো ইচ্ছে নাই। তারপরে কিন্তু এই গেট দিয়ে অনেক সুন্দর সুন্দর দেখতে মনে হচ্ছে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। মনে হচ্ছে আমি যদি আমার বাসাটা এরকম হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো, কিন্তু আসলে আমার বাসাটা একদমই এরকম না, বা ওরকম সাজাতে আমি পারবো কিনা আমি জানি না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিও